Hey everyone, this is Gita and welcome you all to my channel. তুমি যদি ইংরেজি শিখতে চাও, ইংরেজিতে কথা বলতে চাও, তাহলে ইংরেজি গ্রামার জানার পাশাপাশি তোমাকে প্রত্যেকদিন কিছু ইংলিশ ভোকাবুলারি বা ইংরেজি শব্দ জানতে হবে। এবার তুমি যদি ইংরেজি শব্দগুলি পড়ে পড়ে মুখস্থ করতে চাও, তাহলে কতদিন মুখস্থ করবে আর কয়টাই বা তোমার মনে থাকবে? তো ইংরেজি শব্দ মনে থাকার কিছু সহজ ট্রিক্স রয়েছে। যেমন শব্দগুলিকে তুমি মুখস্থ না করে কোন শব্দর কি অর্থ এবং সেটাকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা যায় সেটা শিখে নাও যদি, তাহলে দেখবে তোমার যে শব্দটা তুমি একবার শিখেছো সেটা সারা জীবন তোমার মনে থাকবে। যেমন এখানে দেখো আমি কিছু ওয়ার্ড লিখে রেখেছি, যেমন বাই চান্স, বাই ডিন্ট অফ। এখানে যতগুলি শব্দ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একেবারে কমন কোনো ইংলিশ ভোকাবুলারি নয়, এগুলিকে বলে ইডিয়ামস। এই দেখো ইংলিশে একটা শব্দ হচ্ছে IDIOMS, ইডিয়ামস। ইডিয়ামস যাকে বাংলাতে বলা হয় বাগধারা। আমি এখানে তোমাদেরকে যে শব্দগুলি শিখাবো, এখানে যদি এক একটা শব্দের বাংলা অর্থ বুঝে বুঝে এটার অর্থটা মানে বুঝতে চাও তাহলে হবে না। এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে ইডিয়াম এবং এগুলোকে তোমার মুখস্থ করতে হবে এবং পাশাপাশি সেন্টেন্সে এগুলির ব্যবহার আমি শেখাবো। হ্যাঁ, তো সবচেয়ে প্রথমে দেখো বাই চান্স। বাই চান্স কথাটির অর্থ হচ্ছে হঠাৎ করে। হঠাৎ করে, বাই চান্স মানে হচ্ছে হঠাৎ করে। যেমন হঠাৎ করে রাস্তাতে তার সঙ্গে তোমার দেখা হয়েছিল, হঠাৎ করে। তাহলে হঠাৎ করে ইংলিশ আমরা শিখে নিয়েছি বাই চান্স। বাই চান্স আই met him on the road. By chance I met him on the road মানে হঠাৎ করে তার সঙ্গে রাস্তাতে দেখা হয়েছিল। ওকে, হঠাৎ করে তার সঙ্গে রাস্তাতে দেখা হয়েছিল। বাই চান্স আই মেট হিম অন দ্য রোড। ওকে, তারপরে শব্দটা দেখো বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ মানে কি জানো? বাই ডিন্ট মানে হচ্ছে সাহায্যে। সাহায্যে, বাই ডিন্ট অফ মানে হচ্ছে সাহায্যে। যেমন সে ধনী হয়েছিল, সে ধনী হয়েছিল কঠোর পরিশ্রমের দ্বারা। কেউ যদি কঠোর পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, স্বাভাবিকভাবে তার কাছে টাকা পয়সা, মান সম্মান এগুলো আসবেই। তো আমি বললাম যে হি বিকেম রিচ, সে ধনী হয়েছিল কিভাবে? বাই ডিন্ট অফ হার্ড লেবার। হার্ড লেবার মানে হচ্ছে কঠোর পরিশ্রম। তাহলে বাই ডিন্ট অফ হার্ড লেবার মানে হচ্ছে কঠোর পরিশ্রমের দ্বারা। ওকে, বা কঠোর পরিশ্রমের সাহায্যে। তো হি বিকেম রিচ বাই ডিন্ট অফ হার্ড লেবার মানে কঠোর পরিশ্রমের সাহায্যে সে ধনী হয়েছিল। ওকে, বাই ডিন্ট অফ মানে সাহায্যে, বাই ডিন্ট অফ হার্ড লেবার মানে কঠোর পরিশ্রমের সাহায্যে। ওকে, তারপরে দেখো বাই হোক অর বাই ক্রুক, এই দুইটা কিন্তু একটা শব্দ। এটা কিন্তু একটা শব্দ। হ্যাঁ, বাই হোক অর বাই ক্রুক এই কথাটির অর্থ হচ্ছে যেন তেন প্রকারেণ। মানে কথাটির অর্থ যেন তেন প্রকারেণ মানে কি? যে কোনো ভাবে। আমরা বলি না যে কোনো ভাবে আমি কাজটি করবই করব, তো এই যে কোনো ভাবে, এটা ইংলিশ ইংলিশ হচ্ছে বাই হোক অর বাই ক্রুক। যেমন আই নো, আমি জানি। আমি কি জানি? যে সে এটা করবে, সে যে কোনো ভাবে এটা করবেই করবে। তাহলে কি হবে? হি উইল ডু ইট বাই হুক অর বাই ক্রুক। মানে কি? আই নো, আমি জানি, আই নো হি উইল ডু ইট বাই হুক অর বাই ক্রুক। আমি জানি যে কোনো ভাবে, আমি জানি যেন তেন প্রকারণ ভাবে সেটা করবেই করবে। আই নো হি উইল ডু ইট বাই হুক অর বাই ক্রুক। ওকে, আমরা শিখে নিলাম। এবার হচ্ছে বাই মিনস অফ। বাই মিনস অফ মানে কি? দ্বারা। বাই মিনস অফ আমরা দ্বারাও বলতে পারি, আমরা সাহায্যও বলতে পারি। ওকে, যেমন ধরো, যেমন সাফল্য অর্জন করা, একটা শব্দ আছে সাফল্য অর্জন করা। এটাকে আমরা এইভাবে বলতে পারি হি উইন্স ওভার। উইন্স ওভার মানে কথার অর্থ হচ্ছে সাফল্য অর্জন করা। সাফল্য অর্থ হি উইন্স ওভার বাই মিনস অফ ফ্ল্যাটারি, FLATTERY। পুরো সেন্টেন্সটা বাংলা বলে দিচ্ছে, বাই হি উইনস ওভার বাই মিনস অফ ফ্ল্যাটারি মানে সে তুষামোদ করে, সে তুষামোদ করে নিজের জেদ হাসিল করেছিল বা সাফল্য হয়েছিল। তাতে ফ্ল্যাটারি কথার অর্থ কি? তুষামোদ করা। বাংলাটা লিখে দেই, দেখো তুষামোদ। তুষামোদ করা, তুষামোদ মানে কি? ধরো
তোমার সামনে থাকা ব্যক্তিটা কোনো সময় খারাপ করছে ভালো করছে, কিন্তু তুমি হচ্ছে খুব চালাক লোক, তুমি তার খারাপটাকেও ভালো বলছো আর ভালোটাকেও ভালো বলছো। তো এই ধরনের যে ব্যক্তি যারা অন্যের দোষটাকে ঢেকে ঢেকে কোনো রকম নিজে উদ্ধার হয়ে যায়, এই ধরনের লোককে বলা হয় ফ্ল্যাটারি পার্সন। ছিল উইন্স ওভার মানে জিতে যাওয়া। ওকে, তারপরে দেখো ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে কি? ব্যাড ব্যাড ব্লাড মানে হচ্ছে খারাপ সম্পর্ক। ব্যাড ব্লাড মানে হচ্ছে খারাপ সম্পর্ক। ওকে, যেমন ধরো আমি বললাম যে দুই ভাইয়ের মধ্যে খারাপ সম্পর্ক ছিল, দুই ভাইয়ের মধ্যে খারাপ সম্পর্ক ছিল, তুমি এটাকে বলতে পারো দেয়ার ওয়াজ ব্যাড ব্লাড, দেয়ার ওয়াজ ব্যাড ব্লাড বিটুইন বিটুইন টু ব্রাদার্স। ওকে, তাহলে কি পুরো সেন্টেন্সটা, দেয়ার ওয়াজ ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে খারাপ সম্পর্ক ছিল বা বিবাদের সম্পর্ক ছিল। এই যে খারাপ সম্পর্ক বিবাদের সম্পর্ক, এটাকে আমরা বলতে পারি ব্যাড ব্লাড, দেয়ার ওয়াজ ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার্স। তারপরে দেখো ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ বলতে এখানে কালো ভেড়া নয়, কিন্তু অনেকে ব্ল্যাক মানে কালো, শিপ মানে ভেড়া ভাববেন না, এরকম একদমই না। ব্ল্যাক শিপ কথার অর্থ হচ্ছে এখানে যখন ব্ল্যাক শিপ দুইটা শব্দ একসঙ্গে বসে সব, তখন সেটা হয়ে যায় একটা ইডিয়ম। আর এটার বাংলা অর্থ হচ্ছে কুলাঙ্গার। আমরা বলি না এই কুলাঙ্গার ছেলে, এই কুলাঙ্গার মেয়ে, এই কুলাঙ্গারটাকে ইংলিশে বলা হয় ব্ল্যাক শিপ। যেমন বললাম আই নো, আমি জানি, আমি জানি কি, যে হি ইজ এ ব্ল্যাক শিপ, আমি জানি সে একটা কুলাঙ্গার। ওকে, আমি জানি সে একটা কুলাঙ্গার। আই নো হি ইজ এ ব্ল্যাক শিপ, আই নো হি ইজ এ ব্ল্যাক শিপ। ওকে, এবং আজকের ক্লাসের লাস্ট যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত। আচ্ছা, আকাশে যদি ম্যাগই না থাকে হঠাৎ করে কি বজ্রপাত হয়? হয় না। কিন্তু এখানে বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। উদাহরণ দিলে তোমরা বুঝবে ভালোই। যেমন তার ভাইয়ের মৃত্যুর খবরটা তার কাছে একটা বিনামেঘী বজ্রপাতের মতো ছিল। হঠাৎ করে আমরা কারো প্রিয়জনের মৃত্যুর কথা শুনলে আমরা মানে থমকে যাই, এটা আমাদের কাছে একটা বজ্রপাতের মতো মনে হয়, এটা ইমোশনের ব্যাপার। তো সেখানে কিন্তু আমরা এই বোল্ট ফ্রম দ্য ব্লু বলতে পারি। যেমন বললাম the news of his brother's death, the news of his brother's death was a bolt from the blue for him. Okay, the news of his brother's death was a bolt from the blue for him. তার ভাইয়ের মৃত্যুটা তার কাছে একটা বিনামেঘে বজ্রপাতের মতো ছিল। এখানে সেন্টেন্সটা হয়তো অনেক লম্বা হয়েছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সেন্টেন্সটা খুবই সহজ। তুমি একবার দুইবার তিনবার চারবার 5 থেকে 6 বার যদি রিপিট করো দেখবে সেন্টেন্সটা কিন্তু মোটেও বড় নয়, ছোট। জাস্ট তোমরা যদি সেন্টেন্স মেকিং কিভাবে করতে হয়, টেন্সের সেই একেবারে বেসিক ক্লাসগুলো তোমাদের জানা থাকে, তাহলে এই ধরনের একটু বড় বড় সেন্টেন্স তৈরি করা কিন্তু কোনো ব্যাপারই নয়। আসলে এটা বড় নয়, সেন্টেন্সটাই ছোট, শুধু এখানে এই বোল্ড ফ্রম দ্য ব্লু এই এই শব্দটাকে ব্যবহার করে মনে হচ্ছে সেন্টেন্সটা অনেক বড়, কিন্তু এরকম কিছুই না। তো আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদেরকে যে ইডিয়ম গুলো বলেছি এগুলি তোমাদের খুব কাজে আসবে ইংরেজিতে কথা বলতে গিয়ে। তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে উপকার আসে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।